তো বন্ধুরা এখন যাব বিশ্ব শান্তি স্তূপ, তার রোপে চড়ার টিকিট কাটবো। এই যে বিশ্ব শান্তি স্তূপ, এই রাস্তা দিয়ে এসে বাঁ দিকে যাবো হচ্ছে রোপওয়ে টিকিট ঘর, আর ডান দিকে হচ্ছে ঘোড়া কটোরা। তো আমরা ডান দিকে যাবো না, আমরা বাঁ দিকেই যাবো রোপওয়ের দিকে। তো এই যে যাচ্ছি। তো ডান দিকে গন্ধকূট পর্বত আছে, এর ভেতরে হোটেলও আছে, গৌতম হোটেল। এর ভেতরে গৌতম হোটেলও আছে, ওই দেখুন গৌতম হোটেল। এই যে গন্ধকূট পর্বত, গন্ধকূট পর্বত। তো আমরা এখন যাব টিকিট কাউন্টারের দিকে। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে হেঁটে হেঁটে, রোপওয়ের টিকিট কাটবো। এটা হচ্ছে গন্ধকূট, গন্ধকূট ভবন। গন্ধকূট পর্বতের নামই হয়েছে গন্ধকূট ভবন। গাছের পাতায় পোড়া যায়, এছাড়া আর কিছুই নেই। রাস্তাঘাট পরিষ্কারই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই রাস্তা দিয়ে এলাম, এসে এবার বাঁ দিকে যেতে হবে টিকিট কাউন্টারের জন্য। এই উপর দিয়ে উঠতে হবে টিকিটের জন্য। এই যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই যে টিকিট কাউন্টার। চলো হবে না। 120 এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে টিকিট করবো রোপওয়ে। 120, 120 টাকা করে, 5 জন 600 টাকা। তো টিকিটটা কেটে নিই, তারপর আবার ফিরছি। রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে, এখন যাবো রোপওয়ের দিকে। ওরকম 5টা টিকিট, যাওয়ার আসার 120 টাকা করে, 60 টাকা করে, 120 টাকা নিয়েছে, মোট 600 টাকা 5টা টিকিট। তো এখন যাচ্ছি রোপওয়ের দিকে। ওই দিকে যাবে, সব যাচ্ছে না না, এটা বুঝে না, ওই দিকে যাচ্ছে, ওই তো ওই যাচ্ছে বা ওই দিকে অনেক ঘোড়া কটোরা। বন্ধুরা এখন গন্ধকূট ভবনের ভেতরে ঢুকলাম। তো এর ভেতরে এই যে ছোটো ছোটো স্টল দোকান করা আছে। তো এখন যাচ্ছি রোপওয়ের দিকে, নিজের দোকান। এই যে গন্ধকূট ভবনের ভেতর দিয়ে ঢুকি, রোপওয়ের দিকে যেতে হবে। আসবে তো এইদিকে। এই যে হাতি।
तक ले लिए टिकट हो गया सेकंड फ्लोर चल जाइए इधर से तो हाँ फर्स्ट फ्लोर रेस्टोरेंट है এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে সেকেন্ড ফ্লোর সিঁড়ি দিয়ে উঠছি এই যে বউ বাবা মা উঠছে ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট আছে নিউ পাঞ্জাবি তো এই দোতলায় উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠছি ওপরে উপরের দিকে এই যে रोपवे किधर है भैया अच्छा अच्छा তো এই রোপওয়ের ভেতরে ঢুকবো তো এই যে রোপোর লাইন ওপরে ওটা তো রোপোর লাইনে দাঁড়িয়ে পড়েছি ওই যে রোপওয়ে যাচ্ছে আরো সুস্থ সমস্যা হেঁটে যাবে আরো পায়ে খাওয়ার জন্য ভালোই ভিড় হয়েছে রোপওয়েতে এই যে লাইন দেখতে পাচ্ছেন ওই যাচ্ছে রোপওয়ে তো নেপালের যেটা চেপেছিলাম সেটা অনেকটা উঁচুর মধ্যে ছিল অনেক উঁচু মানে অনেক উঁচু এই পাহাড় সেই পাহাড় ছেড়ে যাচ্ছে এর এক্সপিরিয়েন্সটা দেখি কেমন নেপালে কাঠমান্ডুতে বিন্ধ্যবাসী মন্দির যখন যাচ্ছিলাম তখন রোপওয়ে করে গেছিলাম একটাতে 8 জন যেতে পারবে এই যে আগে রোপওয়ে ছিল এরকম সিঙ্গেল একজন করে যাবে আর কি পা ঝুলিয়ে বসে একজন করে যাবে আর এখন নতুন এই যে এইটা হয়েছে 8 জন করে যাবে এখন নতুন এইটা হয়েছে আগে ছিল ওইটা এখন হয়েছে এইটা এই যে বন্ধুরা এখন রোপওয়ে চাপবো বলে এখন দাঁড়িয়ে আছি লাইনে তো এই যে কেবিন রোপওয়ে আসছে তো ওইটা দিয়ে আমরা চাপবো এটা হচ্ছে 8 সিটারের একটা রোপওয়েতে 8 জন করে চেপে যেতে পারবেন এটি বিহার জেলার রাজগীরে অবস্থিত এর একটা পুরনো রোপওয়ে ছিল যেটা হচ্ছে চেয়ার লিফট একজন করে বসে যেতে পারতো সেটা 1969 সালে চালু হয়েছিল জাপানি বৌদ্ধ ভিক্ষু ফুজি গুরুজি এটি উপহার হিসাবে তৈরি করে দিয়েছিলেন তো নতুন কেবিন রোপওয়েটা যেটা চালু হয়েছে সেটা 26শে মার্চ 2021 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এটি উদ্বোধন করেন আর এই রোপওয়েটির উচ্চতা হচ্ছে প্রায় 1000 ফুটের ওপর উচ্চতায় অবস্থিত আর এটি রত্নগিরি পাহাড়ের মধ্যে অবস্থিত আর এই কেবিন রোপওয়ের প্রথম যাত্রী ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ এই চেয়ার লিফটের ভাড়া ছিল আপনার 100 টাকা ইন্ডিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য ছিল হচ্ছে 200 টাকা আর কেবিন রোপওয়ে যেটা আছে তার ভাড়া হচ্ছে 120 টাকা আপ অ্যান্ড ডাউন আর ফরেনারদের জন্য 250 টাকা 8 সিটের কেবিন রোপওয়ে তো এই রোপওয়ের টাইমিং হচ্ছে আপনার সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত আর এর টিফিন টাইম 12:45 থেকে 2টো পর্যন্ত টিফিন টাইম এই টাইমটাতে রোপওয়ে চলাচল বন্ধ থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রোপওয়ে করে যাচ্ছি তার উল্টো সাইডেই আছে হচ্ছে আপনার
চেয়ার লিফট রোপওয়ে, যেটা সিঙ্গেল সিটের, একজন করে বসে যেতে পারতো, ওই পা ঝুলিয়ে বসতে হতো, দিয়ে যেতে হতো। এই যে সিঁড়ি, এবার সিঁড়ি দিয়ে মন্দিরের দিকে উঠবো। বৌদ্ধ স্তূপ। এই যে উপরেও টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা লেডিস, এটা জেন্টস বন্ধ। चलो भाई से पूछे तो चलो ठीक है যে মেয়ে উঠছে সিঁড়ি দিয়ে। Oh,
এ মা বাবা বউ ও দাদু কিছু করবে না চল ওই যে বাদর ওদের দিয়ে কিছু করবি না চ। এই যে বসে আছে তিন আস্তে আস্তে জয় শ্রীরামের ভক্ত তিনজন দেবে থাপড়ে। ওর পিছন কাটছে রোদও দিয়েছে। ওটা তো ইস্কন চলুন এই যে বসে আছে বজরংবলী। জল খাবে চলো ছেড়ে দাও চলো এই যে বোতলটা যে হাত বাড়িয়ে নিল এই যে এখানে একজন ওইখানে দুজন ড্যাঙর মারছে বসে বসে। এই যে এখানে একজন বসে আছে দারোয়ান। বাচ্চাটা ঘুমাচ্ছে ওই দেখো আর একজন বাচ্চা আছে শুয়ে আছে। দাঁড়া মারা আসো আমার দিকে। ওই দেখো কইটুকুনি বাচ্চা গো কি বলো সুন্দর এই যে বৌদ্ধ স্তূপ বৌদ্ধ স্তূপ। এই ছাটা বসে দাদু বাবার মেয়ে যাবে না ও দুজনে বসে পড়ছে। আমি মা আর বউ যাচ্ছি তিনজন মিলে। বসো ছাওয়াতে বসো चाहिएगा आप लोग नहीं नहीं কত ভিড়, খালি স্কুলে বাচ্চাদের বেশি ভিড়। है ना चलो पहले এই যে বৌদ্ধ স্তূপ। আমার कहाँ के आना चाहिए था পাহাড় 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 দেখো वाला